আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা এই জায়গায় একটা সুন্দর করে চাদর বিছায় দাও। আমি আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদর বিছাইলাম। নবী কি যেন পড়লেন, তারপরে আমার ডাক দিয়া বললেন, হে আবু হুরায়রা, চাদরটা একটু সুন্দর করে এটাকে ভাঁজ করে তুমি তোমার সিনার সঙ্গে লাগায় নাও। আমি নবীর কথা অনুযায়ী চাদরটাকে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আল্লাহ পাক আমার কলবের ভিতরে ইলমের গভীরতা দান করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জলিহিল বুরহান ফখীমিল ইসমি আজিজিল ইলমি ওয়াসি'ইল হিলমি কাসীরিল গুফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি মাওলানা ইউনুস কাসেমী সাহেব, উপস্থিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন মাথার তাজ উস্তাদ মুহতারম মুফতি ইদ্রিস সাহেব মাদ্দাজিলুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদেরকে হাজারো মানুষ থেকে ভালোবেসে দিনী এই হালকার ভিতরে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দিয়েছেন। এই জন্য একটু উচ্চ কণ্ঠে বলি সকলে আলহামদুলিল্লাহ। যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বলে না। ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না। এই ইলম, এই ব্যাপারটা হচ্ছে ইলমের সঙ্গে সম্পৃক্ত। এটা বলেন নাই যারা ইংরেজি জানে আর যারা জানে না এরা সমান না, না। এটা বলে নাই যে যারা ডাক্তার আর যারা ডাক্তার না এরা কি সমান না।
যারা কোরআনের ইলম জানে আর যারা কোরআনের ইলম জানে না এরা কখনো সমান হতে পারে না। আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে আপনারা দেখবেন লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটা একটু কারেকশন করা দরকার। শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলেন আপনারা? শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কারণ আমরা দেখেছি অতীতে এদেশের সবচেয়ে বড় চোর তারা যে যত বড় শিক্ষিত, এবং যারা চুরি করে টাকা ওপারে পাঠায় এগুলা কেউ আলেম না, সব শিক্ষিতরা। অনেক বড় বড় শিক্ষা অর্জন করে, বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে, চুরি করার জন্য ডিগ্রি অর্জন করে। আগে মানুষ শিক্ষা অর্জন করতো মানুষ হওয়ার জন্য, এখন শিক্ষা অর্জন করে চুরি আর বাটপারি চান্দাবাজি করার জন্য। তো সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআনের শিক্ষা জাতির মেরুদণ্ড। কোরআনের শিক্ষা যে জাতির কাছে নাই ওই জাতি মেরুদণ্ডহীন। ওই জাতির মেরুদণ্ড সোজা করার জন্য দিল্লিকে একবার আব্বা টাকা লাগে, একবার আমেরিকাকে আব্বা টাকা লাগে। আর কোরআনের শিক্ষা যার মেরুদণ্ড হয় ও আফগানের মতো একাকী সবল হয়ে যায়, দাঁড়িয়ে যায়। এদের মেরুদণ্ড সোজা করার জন্য দিল্লি থেকে দাদা ভাড়া করা লাগে না, আমেরিকা থেকে ট্রাম্পকে ভাড়া করা লাগে না, কারণ তার মেরুদণ্ড সোজা। আর যার মেরুদণ্ড বাঁকা ওর মেরুদণ্ড সোজা করার জন্য আরেকজন লাগে। এই জন্য শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, তবে কোরআনের শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই জন্য ভাইরা আমার, এই কোরআনের শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক বলেন যে জানে আর যে জানে না এরা কখনো সমান হতে পারে। কোরআনের এলেম এক ভাই, একটা হলো জ্ঞানী আর একটা হলো এলেম। জ্ঞান আর এলেমের ভিতরে পার্থক্য আছে। আপনারা বলবেন যে এটা কেমন কথা? জ্ঞান হচ্ছে দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত, আর ইলম হচ্ছে কোরআন আর সুন্নাহর সঙ্গে সম্পৃক্ত। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে অনেক জ্ঞান দিয়েছেন। যেমন কেউ এই জমি জমা আর সিএস কি এগুলা বোঝার জ্ঞান রাখে, এই লোকটা অনেক জ্ঞানী রে, কিভাবে তো সব বুঝে, সব বুঝে, এরে বলে জ্ঞানী। আর আলেম রে জ্ঞানী বলে না, আলেমকে অনেক বড় আলেম। কেন? কোরআন হাদিসের জ্ঞান অনেক তার। তা কোরআন হাদিসের জ্ঞানের সঙ্গে ইলমের সম্পৃক্ততা, আর দুনিয়াবি জ্ঞানের সঙ্গে জ্ঞানের সম্পৃক্ততা। এখন আপনারা বলবেন এলেমের অর্থ তর্জমা করলেই তো জ্ঞান হয়। সব কিছুর তর্জমা হয় না। আরবিতে কিছু ইসতিলাহাত আছে যেগুলা আরবি, এগুলোর তর্জমা হয় না। এগুলা যেমন আল্লাহ, আল্লাহ তো আল্লাহই, আল্লাহর তর্জমা কি করবেন আপনি? কিন্তু এদেশের কিছু সুশীল আছে, এরা আল্লাহর তর্জমা করে। কি বলে? কি বলে বলেন তো? সৃষ্টিকর্তা। আপনারা টিভি আর টকশোতে দেখলে বলবেন যে সৃষ্টিকর্তা। ভাই, এখানে আল্লাহ বলতে তার কে বাধা দেয় বলেন? আল্লাহ শব্দ বলতে যদি কাউকে বাধা দেয় বুঝতে হবে ওর ইমানে ঝামেলা আছে। ও মানুষের কাছে যে মুসলমান এটা প্রচার করতে সে লজ্জাবোধ করে, যার কারণে আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা পায়। কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা বলে। সৃষ্টির স্ত্রী বাদ দেন তো কোনো অর্থ হয়? আচ্ছা, ভগবান, যারা হিন্দু অথবা অন্য ধর্মের এরা আল্লাহকে ভগবান মনে করে। এখন ভগবানের ভ যদি বাদ দেন কি অর্থ হয়? কোনো অর্থ হয়? গবান কোনো অর্থ হয়? ভগবাদ দিলেন বান দিয়া কোনো অর্থ হয়? জানি না, হইতে অনেক জায়গায় ভাষা হইতে পারে, কিন্তু আল্লাহকে তো আর বুঝাবে না। কিন্তু আমাদের যে পরিভাষা আল্লাহ, এই আল্লাহ যখন পূর্ণাঙ্গ থাকে তখনও আল্লাহর অর্থ আল্লাহ রব, যিনি মালিক, যিনি বানিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, আল্লাহর অর্থ আল্লাহ। এখন আল্লাহর হামজাবাদ দিয়ে দেন, লাম হয় কি? লিল্লাহ। কাকে বুঝায়? কাকে বুঝায়? লিল্লাহের লাম বাদ দিয়ে দেন, লাহু। কাকে বুঝায়? লামের লাম বাদ দেন, শুধু হা রাখেন। কাকে বুঝায়? হুয়াল্লাহ। এটা হচ্ছে কিছু কিছু পরিভাষার তর্জমা হয় না, কিছু কিছু পরিভাষা এটা আল্লাহকে আল্লাহই বলতে হবে। আপনি আপনার বাবার তর্জমা করেন তো? যদি বলি জন্মদাতা, আপনি আপনার আব্বার একদিন যায় বলেন তো জন্মদাতা, কি মার দেবে না? পাগল ছাগল, এই শিখছস তুই, তাই না? তুমি তো আমার জন্ম দিছো, তুমি জন্মদাতা না? এখন আপনি আপনার বউরে বললেন, হ্যাঁ শাশুড়ির জি এদিকে আয়, বই কবে কি ধরনের শব্দ, ঠিক না? আপনি বলবেন তর্জমাই তো বলছি। তা তর্জমা কি সব জায়গায় খাটে? আল্লাহ আল্লাহ। ইলম এটা তর্জমা ইলমি। এজন্য তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের সম্পর্কটাই কোরআন আর সুন্নাহর সাথে। সুতরাং ইলমের সম্পর্ক যেহেতু কোরআন আর সুন্নাহর সাথে, ইলম শিখতে গেলেও সওয়াব, সময় কাটাইলেও সওয়াব, প্রত্যেকটা অক্ষরে নেকি। আর জ্ঞান শিখতে গেলে নেকিও নাই, সওয়াবও নাই, পবিত্রতার দরকার নাই। ডাক্তার হইতে গেলে পবিত্রতা লাগে, ইঞ্জিনিয়ার হইতে গেলে পবিত্রতা লাগে। আপনারা দেখেন তো, এখানে যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্যান্য স্কুল কলেজে পড়েন, এনারা তাদের পড়া শেষ করতে করতে 30-35 বছর হয়ে যায়।
এই 30-35 বছরে আপনারা বলেন তো কেউ কি গুনাহ করে কি করে না? করে তো। প্রত্যেকটা মানুষ 30-35 বছর হইলেও, শুধু 35-30 বছর না, বরং তার বালেগ হওয়ার পর থেকে সে গুনাহ করে। গুনাহ হাজারো করার পরেও একটা মানুষ ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, কোনো নিষেধ নাই। কিন্তু একটা হাফেজে কোরআন, আজকে যে হাফেজদেরকে দস্তারবন্দি করবে, আপনারা দেখবেন প্রত্যেকটা হাফেজের বয়স 10 থেকে 15 বছরের ভিতরে। হাফেজে কোরআন এর চেয়ে বেশি বয়সে হয় না, এবং মাদ্রাসায় 15 বছরের বেশি ছাত্রকে নেয়ও না। কেন? কারণ দুনিয়াবি এলেম অর্জনের জন্য নফসের পবিত্রতা কোনো শর্ত না, লেকিন কোরআন আর সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য, এলেম অর্জনের জন্য নফস পবিত্রতা সবচেয়ে বড় শর্ত। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, উকিল হওয়ার জন্য নফসের পবিত্রতা দরকার নাই, এবং ওই বইগুলো ধরার জন্য পবিত্রতার কোনো দরকার নাই। কিন্তু কোরআন ধরতে গেলে পবিত্রতা লাগে কি লাগে না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা অর্জন করেন তারপরে ধরেন, পবিত্রতা অর্জন করেন তারপরে ধরেন। যেই কিতাব ধরতে গেলেও পবিত্রতা অর্জন করা জরুরি, ওই কিতাব কলমে ঢুকাইতে গেলেও পবিত্রতা অর্জন করা জরুরি। এই জন্য যার কলম যত পবিত্র, ওর সিনায় আল্লাহ পাক তত ইলম ঢুকায় দেয়। যার অন্তর যত নাপাক, সারা জিন্দেগি চলে গেছে রাজনীতির বহুত বড় নেতা, স্টেজে উঠায় দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না? বিসমিল্লাহ বলতে সারা জিন্দেগি পার হয়ে গেছে, শুদ্ধ করে পড়তে পারে নাই। আউযু বিল্লাহ পড়তে সারা জিন্দেগি পার, শুদ্ধ করে পড়তে পারে নাই। কিন্তু ওর নাতিরে মাদ্রাসায় পড়াইছে কোনো না কোনো মতে, দেখবেন নাতি তার চাইতে আরো 1000 কোটি গুণ বেশি ভালো পারে। নাতির বয়স মাত্র 7 বছর, 5 বছর, কিন্তু নাতির অন্তর পরিচ্ছন্ন, জবান পবিত্র, যার কারণে আল্লাহ অন্তরেও কোরআন দিয়ে দেয়, জবানেও কোরআন বের করে দেয়। আর যে গুনাহ করে করতে 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 নাপাক বানায় ফেলে জবান আর বুক, আল্লাহ তার না সিনায় কোরআন ঢুকায় না জবানে কোরআন বের করে। এজন্য বয়স 60 বছর হয়ে যায়, কোরআন শিখতে চায় কিন্তু পারে না। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস পড়তেই জিন্দেগি বরবাদ। কি ঠিক না এটা? তার মানে আমরা বুঝলাম কি, কোরআন পবিত্র জিনিস, এলেমটা, এই এলেম অর্জন জন্য এটা যেহেতু পবিত্র জিনিস, এটা রাখার জন্য যে পাত্র ওইটা পবিত্র থাকা দরকার আছে কিনা? ওইটা ধরার জন্য পবিত্রতা দরকার আছে কিনা? কারণ এলেম এটা মানুষের গবেষণার কোনো ফসল না, এটা আল্লাহ পাকের জিনিস। মানুষ যেটা গবেষণা করে মাইক, হুট করে এটা বন্ধ হয়ে যেতে পারে। মানুষের গবেষণা বিমান উপরে উঠতেও পারে, আবার ক্রাশও খাইতে পারে। গবেষণা ভুলও আছে, সফলতাও আছে। কিন্তু আল্লাহর যে গবেষণা, আল্লাহর যে লিখিত কিতাব, এটাতে ভুলের কোনো চিহ্ন মাত্র নাই। কারণ এটা মানব রচিত না, আল্লাহ রচিত। তা আল্লাহ রচিত যেটা, এটা যদি ঘরে থাকে ঘর শান্তি, এটা যদি বাড়িতে থাকে বাড়ি শান্তি, এটা যদি জামাই বউর ভিতরে থাকে জামাই বউ শান্তি, এটা যদি সংসদে থাকে সংসদ শান্তি, এটা যদি প্রত্যেকটা রাজনৈতিক নেতার সামনে থাকে, রাজনীতির ভিতরে নোংরামি থাকার কথা না, শান্তি আর শান্তি আসবে। এই জন্য প্রত্যেকটা জায়গায় শান্তি, কারণ বাণীটাই শান্তির। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক না? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়
শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সব কিছুর সমাধান দিতে পারে আর কোরআন দিতে পারে আল কোরআন। কোরআনের কিছু কিছু মানে, কিছু কিছু মানে না, মুশকিল হলো এই জায়গায়, এই কারণে সমাধান পায় না। কোরআনের কিছু মানবে এক ফিরু বিবাদ, কিছু স্বীকার করবে, কিয়ামত পর্যন্ত শান্তি আনার চেষ্টা করলেও সম্ভব নয়। তো ভাইরা আমার, কোরআনের ইলম অর্জন করা আমাদের জন্য প্রথম সবক কি? আমাদের জন্য কি? ফরজ। বলেন কি? এখন আসেন, এই ফরজটা ঢুকাইতে গেলে অন্তরকে কি রাখা দরকার? পবিত্র। এই জন্য 7 বছর 5 বছরের বাচ্চারা হাফেজে কোরআন হয়। আমার মাদ্রাসায় একটা ছেলে ছিল, 5.5 বছর বয়স, 2 বছর আগে, ও 3 মাসে হাফেজে কোরআন হয়েছে। আমি আল্লাহর কুদরত বলতাম যে 3 মাসে হাফেজে কোরআন, এটা তো আসলে আল্লাহর কুদরত ছাড়া সম্ভব না, কঠিন কালেও সম্ভব না। 3 মাসে হাফেজে কোরআন মানে কি? আল্লাহ পাক সিনার ভিতরে কোরআন ঢুকাই দিয়েছেন। ভাই, কোনো জ্ঞান সিনায় ঢুকে না, ওটা ভাষা অভিজ্ঞতা। আর কোরআনের অভিজ্ঞতা না, কোরআনের আমিকতা দরকার। একটা হলো অভিজ্ঞতা, একটা হলো গভীরতা। অভিজ্ঞতা অনেক থাকতে পারে, যদি গভীরতা না থাকে অভিজ্ঞতা দিয়ে ফায়দা নেই। দ্বীনের ইলমের গভীরতা দরকার, আর দুনিয়াবি জ্ঞানের অভিজ্ঞতা দরকার। ডাক্তারের কি লাগে? অভিজ্ঞতা লাগে। আর আলেমের ইলমের গভীরতা লাগে। পার্থক্য অনেক। আপনারা তো মনে করছেন স্কুলে পাঠিয়ে দিয়েছে আমার ছেলে মানুষ হবে, এই কারণে মানুষ হয়তো পরে চাঁদাবাজি করে। কথাটা আসতে বলতে আপনাদের লজ্জা লাগতেছে, কথা এটাই বাস্তব। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানালে কসাই হয়, জবাই করে, কি ঠিক না? কি করে? একটা গরিব মানুষ গেছে, জ্বর হয়েছে, এরে কয় তুমি আল্ট্রাসাউন্ড করো। আরে ভাই, আল্ট্রাসাউন্ড কি আছে? কর। ধান্দাবাজি। 10,000 2,000 টাকার যদি টেস্টের দাম হয় তো 1,000 টাকা তো তার পকেটে। জবাই করে, জবাই। ইঞ্জিনিয়ার বানান, মানুষ বানানোর জন্য ইঞ্জিনিয়ার বানাইছেন, রডের পরিবর্তে সব জায়গায় বাঁশ দেয়। ভাই, আমি আমার বাসার কথা বলি। আমি কদিন আগে আমার বাসার সিলাপ ছিল, ওই যে চুলার, এই সিলাপের একটু নিচা হয়েছে, তখন বলছিলাম ভাই এটা একটু উঁচা করে দাও। এখন না, এটাই পারফেক্ট। অ্যান্ড এটাতে কোনো কিছু কাজ করতে গেলে ঘরওয়ালির মাজা ব্যথা হয়ে যায়, তো এটারে ভাঙছি উঁচা করার জন্য। ভাঙা ভিতরে দেখি ও সুবহানাল্লাহ বাঁশের কুঞ্চি দেওয়া রেখেছে। এই বাঁশের কুঞ্চি যদি কোনোদিন ভেঙে পড়তো পায়ের উপরে, তাহলে কি এটা হইতো? ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু রড দেয় না, পরিবর্তে কি দেয়? বুঝলি? কারণ জ্ঞান, কোরআনের ইলম শিখে নাই, জ্ঞান অর্জন করছে। এই জন্য প্রত্যেকটা মানুষ রাজনীতি করবে, ওই রাজনীতি করেনেওয়ালাও যদি দ্বীনের ইলম শেখার পরে রাজনীতি করে, ওই ইনশাল্লাহ জনগণের কম্বল চুরি করবে না। শীতের কালে আপনার কম্বলের শর্ট পড়বে না, রিলিফের মাল চাউলের শর্ট পড়বে না। কেন? ও দ্বীনের ইলম শিখছে, তারপরে রাজনীতি করছে। ও দ্বীনের ইলম শিখছে, তারপরে ডাক্তার হয়েছে। ও দ্বীনের ইলম শিখেছে, তারপরে ইঞ্জিনিয়ার হয়েছে। ও দ্বীনের ইলম শিখেছে, তারপরে সংসদে গিয়েছে। যার কারণে সংসদে দাঁড়িয়েও আল্লাহ রাসূলের নাম নিতে দ্বিধা করে না। কারণ আমরা অতীতের সংসদগুলোতে দেখছি গান হয়। কি হয়? গান হয়। কেন? ওই যে এমপি হয়েছে, কোরআনের ইলম নাই তো, সব বাউলগুলা ছিল ভরা। আর এই বাউলগুলা কি কয়? আল্লাহর কথার আগা মাথা আমাদের মাথায় ধরে না। কেমনে ঢুকবে যে এই মগজের ভিতরে গাজা, ওই মগজে তো আল্লাহর কোরআন ঢোকার কথা না। তো সুতরাং ভাই, পার্থক্য অনেক। মানুষ বানানোর জন্য স্কুলে নয়, কলেজে নয়, মানুষ বানানোর জন্য মাদ্রাসায় পাঠান। এখান থেকে মানুষ হওয়ার পরে দুনিয়া বিজ্ঞান অর্জন করবে, তাহলে ইনশাল্লাহ ডাক্তার হবে, খেদমত করবে, কসাই হবে না। ইঞ্জিনিয়ার হবে, খেদমত করবে, কসাই হবে না। রাজনীতি করবে, সেবা করবে, দুর্নীতি করবে না। এই কথার ভিতরে আপনাদের কি কোনো দ্বিমত আছে? আপনাদের কোরআনের ইলম এই কারণেই ফরজ। কেন ফরজ করছেন? এই কারণেই ফরজ করছেন। এইটা যদি ফরজটাও না নেয় তাহলে ও পাগল। যেমন আমি একটু বুঝাই বলি, আজকে আসলে আমি সবক শুনাইতেছি আমার ওস্তাদ, আমার অনেক হাদিসের ওস্তাদ।
আমি হুজুরের সামনে একটু ভয় পেতেছি কথা বলতে, নাহলে আর একটু ফ্রি কথা বলতাম। তো হুজুর আমার ওস্তাদ, একদম ছোটোবেলা থেকে হুজুর আমার খুব ভালো জানে নারী নক্ষত্র, আমি একদম বকলম। হুজুরের কাছে সবক শোনাইতেছি, হুজুর যদি একটু নুরানি তাওয়াজ্জু দেয়, রুহানি এতে কিছু কথা বলতে পারবো। তা আপনাদের এলাকায় এখানে যারা আছেন এই যে জামা পরছি, আমি কোট পরছি, জুব্বা পরছি, আপনারা অনেকে ফাড়া পাঞ্জাবি পরছেন, অনেকে প্যান্ট পরছেন, শার্ট পরছেন, একদম তো মহাভারত অশুদ্ধ হয় নাই, যার যেটা দরকার সেটা পরে আসছেন। আচ্ছা, এখন আপনি মনে করেন জামা কাপড় সব আছে, বিশাল জুব্বা লাগাইছেন অথবা মাথায় বিশাল বড় পাগড়ি একটা লাগাইছেন, নামাজ পড়তে গেছেন, এক মাস তাকায় দেখে বিশাল বড় পাগড়ি মাথায় লাগায় নামাজ পড়ে, দেখি জুব্বাটা কত বড়, পিছনে তাকায় দেখে নিচে জুব্বা তো দূর কথা, লুঙ্গিও নাই, ন্যাংটা হয়ে নামাজ পড়তেছে। এই কিরে বেটা, পাগড়ি মাথায় দিছে, ওই দিক দিয়ে লুঙ্গি কই, কয় ওইটা ফজিলত বেশি, এজন্য পাগড়ি মাথায় দিয়ে নামাজটা পড়তেছে যেন ফজিলত হয়। তার লুঙ্গি পড়বো না, লুঙ্গি জাহান্নামে যাক। একজন লোক যদি এখান দিয়ে প্যান্ট শার্ট পরে, ভাই খালি গায়ে থাকতে হবে, আমরা শীতে গরমের সময় আমরা খালি গায়ে থাকি, কোনো গুণা তো হয় না নাকি? গরমের সময় গরম বাসা বাড়িতে আমরা খালি গায়ে বসে থাকি, কিন্তু কেউ লুঙ্গি খুলে তো বসে থাকে না, কেন? ওইটা ফরজ, ওইটা কি? দুনিয়াতে যদি কেউ এখান দিয়ে মনে করেন একজন লুঙ্গি খুলে দৌড় দেয়, তাহলে কি বলবেন আপনারা? 100% পাগল বলবেন। না, মাথার তারিখ টকে ভালো ছিল, এখন শীর্ষে বলেই লুঙ্গিটা খুলছে, নাহলে খোলার কথা ছিল না। একটা মানুষ যদি দুনিয়াতেই ফরজ তরক করার কারণে মানুষ তারা এক বাক্যে পাগল বলে, তাহলে আখিরাতের হাইসিয়াতে কোনো ইমানদার যদি দুনিয়ার পিছনে ছুটে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন না করে, আল্লাহর আদালতে সে সবচেয়ে বড় পাগল, সবচেয়ে বড় পাগল। কারণ দুনিয়ার সব জরুরত নিছে, কোরআনের যেই জ্ঞান এটা সে শিখে নেই, ফরজ যেটা ছিল এটা বাদ দিছে, এই কারণে তো অমানুষ। ফরজ বাদ দিছে বলেই তো অমানুষ, ফরজ বাদ দিয়েছে বলেই তো দুর্নীতিবাজ, ফরজ বাদ দিয়েছে বলেই তো সে দুনিয়ার হাবভাব বুঝে কিন্তু জান্নাতের হাবভাব বুঝে না। জান্নাতের হাবভাব তো বুঝার একটা ব্যাপার আছে, আপনি দুনিয়া বুঝলেন, ওটা বুঝলেন না। এই কারণে কোরআনের ইলম অর্জনের জন্য আল্লাহ পাক কলবকে পরিচ্ছন্ন রাখা এটা শর্ত একটা, যে কোরআনের ইলম অর্জন করবে তার জন্য কলব পরিচ্ছন্ন থাকে। এটা সিনাত থেকে সিনায় আসে। আপনারা স্কুলে ছোটবেলায় অনেক কবিতা পড়েছেন, একটা কবিতাও যদি এখন জিজ্ঞাসা করি দাঁড়ান ভাই একজন বলেন, পারবেন না, পারবেন না। তো 4 লাইন পড়তে পারেন, 6 লাইন পড়তে পারেন, কবিতার নাম কি 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 এগুলো পারবেন না। কিন্তু 25 বছর হয়ে গেছে, হিফজুল কোরআন শেষ করছি আলহামদুলিল্লাহ, এখনো তো সিনায় কোরআনটা আল্লাহ পাক রাখছে। এটা রাখছেন কে? আল্লাহ। আমার দিমাগের এখানে কোনো বিন্দু মাত্র ভ্যালু নাই, এটা রাখছেন কে? আল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আরে পাহাড়কে দিলে সহ্য করতে পারতো না, আমার মতো 3.5 হাত বড়ি সৈয়দ আলীর ভিতরে দিয়ে দিছে আল্লাহ। এটা আমার কোনো কারিশমা না, আল্লাহর দয়া, আল্লাহ রেখে দিয়েছেন। কেন? ওই তখন পবিত্র অন্তর ছিল, তখন ঢুকে গেছে, এখন আর ঢুকবে না। যেটা ঢুকার তখন ঢুকে গেছে। এই কারণে দেখবেন 60 বছর বয়সে কেউ হাফেজ হইতে পারে না। কেন পারে না? অন্তর না পাক। তবে হ্যাঁ, অনেকে পারে, অনেকে পারে। কারা পারে? যারা 60 বছরেও নফসকে পবিত্র রাখতে পারে। যে 60 বছর 70 বছরেও, আমাদের দেশে অনেক ওলামা একরাম বুজুর্গ ছিলেন যারা বয়স হওয়ার পরে 60 বছর 50 বছরে যে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করছে, রাতের বেলা ওটা দিয়ে আবার তারাবি পড়েছে। 1 মাসে হাফেজে কোরআন হয়েছে, 1 মাসে, বয়স বেশি হওয়ার পরেও। কেমনে পারছে? নফস পবিত্র রাখছে। এই জন্য সিনা এটা পবিত্র রাখা দরকার। সিনার দাম অনেক বেশি। এই জন্য রাসূল বলেন, এটা ভালো তো সারা দেহ ভালো, এটা খারাপ তো সারা দেহ খারাপ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মাধ্যমে এটা নাযিল করেছেন। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, জিবরিলের মাধ্যমে আমি আল্লাহ এটা নাযিল করলাম। কোথায়? আলা কলবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, আপনার সিনার ভিতরে আমি কোরআনকে পড়ছি। সিনায় সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন দিয়েছেন, সিনার ভিতরে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের ভিতরে কিতাবগুলো দিয়েছেন। এই যে এটা তোমার, এটা তোমার, এটা তোমার, এটা তোমার দায়িত্বে। যতদিন তোমরা বাঁচবা ততদিন কিতাব পড়বা, কিতাবের উপর আমল করবা, উম্মতকেও আমল করতে বলবা। তোমরা নাই, কিতাবও নাই, আমলও নাই, যার কারণে তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাব আছে একটাও 1 নাম্বার নয়, সব হলো বিকৃত। কারণ ওগুলো নবীদের উপরে দায়িত্ব ছিল, আল্লাহর উপরে কোনো দায়িত্ব ছিল না। আল্লাহ পাক সবার হাতে হাতে কিতাবগুলো ধরায় দিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিতাব দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার সিনার ভিতরে কোরআন ঢুকাইলাম,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদেরকে হাতে হাতে কিতাবগুলো দিলেও এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আপনার সিনায় একটা একটা আয়াত করে আমি আল্লাহ পাক আপনার সিনায় কোরআন বসাইলাম। সিনাত থেকে সিনা, জিবরিলের সিনাত থেকে নবীর সিনায় কারণে নবী বলেন আমার ওস্তাদ স্বয়ং আল্লাহ, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমা ওয়া আদবানি রব্বি ফাআহসানা তাদিবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার পয়গম্বর বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইলম শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদব শিক্ষা দিয়েছেন। নবী সাহাবা একরামদেরকে শিখিয়েছেন, সাহাবারা তাবেঈদেরকে শিখিয়েছেন, তাবেঈরা তাবেঈদেরকে শিখিয়েছেন, তারা আইম্মায়ে মুজতাহিদিনকে শিখিয়েছেন, মুজতাহিদিনরা সালফে সালিহিনদেরকে শিখাইছেন। এমন করে করে আমাদের ওস্তাদ পর্যন্ত ওনারা আমাদেরকে শিখিয়েছেন। এই যে বিশাল বড় সিলসিলা, এই সিলসিলার শিক্ষক কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ। আপনি প্রমাণ দেখান আপনার ডাক্তারি শিক্ষার শিক্ষক আল্লাহ। হ্যাঁ, এগুলো কোরআন হাদিস থেকে নির্যাস বের করেই বানাইছে, বানায় এক একজন বিশাল বড় বিজ্ঞানী যাচ্ছে কোরআন হাদিস রিসার্চ করেই বলেন বিমান বলেন হেলিকপ্টার বলেন যা বলেন উন্নতি, এগুলো ওখান থেকেই বের করে নাম নিয়ে নিয়ে চুরি করে করে এক একজন বিজ্ঞানী হয়, কিন্তু আসল কারিগর কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনটা আল্লাহ পাক সবাইকে দেয় না, আলা কলবিক, কলবের ভিতরে ঢুকায় দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম। উনি বলেন আমি আমার জেহেন যাকাওয়াতের ব্যাপারে আমার উস্তাদ হযরত ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে বললাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে একটা কওল আছে, এই আল্লাহর বান্দা যদি কোনো জিনিস একবার পড়তেন 40 বছর মনে থাকতো। 40 বছর মনে থাকতো। আমাদের গতকাল কি হয়েছে এটা তো আজকে আমার ঠিক মতো মনে নেই। আমাদের জেহেন দুর্বল, ওই যে কলব নাপাক, এই কারণে কলব যখন বেশি নাপাক হয় তখন জেহেন আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মনে থাকে না। অকামের কথা মনে থাকে, কামেরটা মনে থাকে না। অকামেরটা তো মনে করার জন্য শয়তান একাই 100, নামাজের ভিতরে বেশি মনে করায়, ঠিক না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার জেহেনের ব্যাপারে আমি একটু শিকায়াত করলাম যে জেহেনটা আরেকটু বাড়ানো যায় কিভাবে, অথবা এটার ধার কিভাবে কি করা যায়, এটা যদি দুর্বল হয় কি করণীয়। শাকাউতু ইলা ওয়াকিইন সুআহিফজি, উনি বলেন আমি আমার কুওয়াতে হাফেজার ব্যাপারে আমি আমার উস্তাদের কাছে জিজ্ঞাসা করলাম, শিকায়াত করলাম। কথিত আছে উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ওনার একটা নারী, বেগানা নারীর পায়ের দিকে নজর যায়। আল্লাহর বান্দা ওই পায়ের দিকে নজর যাওয়ার পর আগে নাকি একবার দেখার সঙ্গে সঙ্গে চোখ বোলাইলেই মনে থাকতো, এখন একটু পড়া লাগে, যার কারণে উস্তাদের শরণাপন্ন হন। ওনার উস্তাদ বলেন ফাআউসানি ইলা তারকিল মাসি, আমার উস্তাদ এক বাক্যে আমাকে ডাক দিয়া বলল গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। জেহেন বাড়াইতে চাও তো গুনাহ ছেড়ে দাও, কারণ ইলমটা এমন একটা জিনিস। ওনার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহি বলেন ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, ইলমটা আল্লাহর নূর, এই নূর আল্লাহ পাক সবার কলবে দেন না, এটা গুনাহগারের কলবে যায় না। যার অন্তর যত পবিত্র আল্লাহ পাক ইলমটা তার অন্তরে তত বেশি ঢুকায় দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক দুনিয়াতে কয়েকটা জিনিসের মাধ্যমে বান্দাকে সম্মান দেয়। 1 নম্বর হলো টাকা পয়সা, এটার কারণে মানুষ সম্মান পায়। টাকা যার নাই তারা কেউ সালামও দেয় না, তার সালামও নেয় না। আর যার 10 তলা বিল্ডিং আছে নিমতলায় অথবা এই এলাকায়, এরা দেখলে 14 বার সালাম দেয়। এ মুসলমান, তবে টাকা এমন একটা জিনিস, এটা আজ আছে কাল নাই। আল্লাহ পাক ইলমের কারণেও বান্দাকে সম্মান দান করে, কিন্তু ইলম আজ আছে কাল নাই এটা হয় না। ইলম মরণ পর্যন্ত বান্দার জন্য অবশিষ্ট থাকে। সুবহানাল্লাহ। টাকার কারণে আল্লাহ সম্মান দেয়, ইলমের কারণে সম্মান দেয়, কিন্তু এটার আল্লাহ পাক একটা ভাগ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হযরত আলীকে রাসূলের সাহাবী, রাসূলের জামাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, ওই ইলমের শহরের দরজা হলো হযরত আলী। ইলম অর্জন করতে গেলে আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, তারপরে শহরে ঢুকতে পারবা। হযরত আলী বলতেন রাদিনা কিসমাতিল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুম। উনি বলতেন আল্লাহ পাক আমাদের উপরে যেই বন্টন করছে এটা আমরা এতে সন্তুষ্ট। আল্লাহর বন্টনটা অনেক চমৎকার বন্টন। কেমন? বলে আল্লাহ পাক আমাদের জন্য, অর্থাৎ ইমানদারদের জন্য আল্লাহ ইলম রেখেছেন, আর জাহেল কাফের ফাসিকদের জন্য দুনিয়ার সম্পদ রেখেছেন। কত চমৎকার সুন্দর কথা, আর একটু বললে বুঝবেন আপনারা।
ইমানদারদের জন্য কি ইলম, কি ইলম। লানা ইলমুন, আমাদের জন্য ইলম। ওয়ালিল জুহালি মালুন ওয়ালিল আদাই মালুন, শত্রু জাহেল ওদের জন্য রেখেছেন কি সম্পদ। এখন আপনারা বলেন এই দেশে 100 জন যদি এখন বলি ভাই তোমারে একটা এলএম শেখানো হবে, তুমি কি এলএমটা শিখবা নাকি তোমারে 500 টাকা দিব, 500 টাকা দিবা? এলএম শেখার কোনো টাইম আছে? 500 টাকা দেন ভাই, কি ঠিক না? আরে বাস্তবতা যদি আরেকটু বলি, নির্বাচন সামনে আসতেছে, দেখবেন কিছু কিছু জাহেল নিজের 100 টাকা দিয়ে বিক্রি করে দেয়। মানে ওর কাছে কতটা সম্পদের দাম। অলিল জুহালি মালুন, জাহেলদের জন্য কি সম্পদ, জাহেলদের জন্য, মূর্খদের জন্য সম্পদ। এরা মাল পাইলে দৌড় দেয়, কোনটা হালাল কোনটা হারাম বুঝে না। কুকুর যেরকম খাবার পাইলে জিব্বা দেয়, ওর টাকা পাইলে জিব্বা দেয়। মানে ওরা কিনতে বেশি টাকা লাগে না। আচ্ছা, এই এলাকায় ছাগল বিক্রি হয় কয় টাকা দিয়ে? একটা ছাগল কত টাকা? মিনিমাম 10,000 টাকা। 10-এর নিচে আপনি কি ছাগল কিনবেন? 10,000 টাকা দিয়েও পাওয়া যায় না, 15,000 20,000 টাকা লাগে। ধরলাম 10,000 টাকা একটা ছাগল। একটা গরুর দাম কত? 1,60,000-70,000 টাকা তো মিনিমাম, একদম ছোট গরু হইলেও। আচ্ছা, একটা গরুর দাম 50,000 টাকা, একটা ছাগলের দাম 10,000 টাকা, একটা দেশি মুরগি কিনতে গেলেও 1,000 টাকা লাগে। এই বলদরে কিনতে 100 টাকার বেশি লাগে না। কখনো চা দিয়েই হয়? কথা কয় না কেন? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কইলে হবে না, আমার সঙ্গে বলেন। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এখনো যদি বুদ্ধিমান না হন আরো গোল্লাবে, এখনো যদি 1 কাপ চা দিয়া বিক্রি হন আরো গোল্লাবে। কারণ জাহেলদের জন্য মাল, ওরা মাল পেয়ে খুশি হয় বলেই আজকে সমাজের অবস্থা। 100 টাকার বিনিময়ে যদি বিক্রি না হতো, এই সমাজে অনেক আগেই পরিবর্তন ঘটা সম্ভব ছিল। এজন্য ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা অন্তরের ভিতরে ঢুকান যে জাহেল হব না, 1 কাপ দিয়া বিক্রি হব না। বিক্রি হইতে হলে ভাই 2 তলা বিল্ডিং করতে করতে তোর কাছে বিক্রি হবো। বিক্রি হলে একটু দাম দিয়া বিক্রি হন। তো আল্লাহ যে আশরাফুল মাখলুকাত বানাইছে, এটার ইজ্জত রাখেন না, ইজ্জতটা অন্তত রাখেন। কিন্তু 100 টাকা, তাও সিরা নোট, 1 কাপ চা তাও চিনি ছাড়া, এটা কোনো কথা? এটা গরু ছাগলের চেয়ে আপনার দাম কম হয়ে গেল কেন? মানুষ যখন অধম হয় তখন আল্লাহ বলছেন হায়াওয়ান জানোয়ারের চাইতে অধম হয়ে যায়। এই কোরআনে বলছেন না এটা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই তাদের অবস্থা এরকম। অন্তর আছে বুঝে না, কান আছে শ্রবণ করে না, চক্ষু আছে দেখে না। আসলে কি আন্ধা? সামনে একটা নারী দেন, দেখবেন এমনি তাকায় রইব। ওরে আল্লাহ কইছে নিষেধ, কিন্তু একবার তো যায়, যেমন তাকারি তাকামো, শহীদ হয়ে যাবো, চোখ ফিরাবো না। ওইটা ঠিকই দেখবে, কোরআন দেন দেখতে চাবে না। বাউলের গান ঠিকই শুনবে। আপনাদের দোহার আর মুন্সিগঞ্জে আইলে মানুষ পাওয়া যায় না, এমনি এমনি বাউলের গান শুনবে, এমনি এদিক সেদিক যাবে, পূজায় যাবে, সব জায়গায় যাবে, কিন্তু কোরআনের কথা শুনতে চায় না। তার মানে কান আছে কিন্তু শ্রবণ করে না। কি শ্রবণ করে না? কোরআনের কথা শ্রবণ করে না। গান ঠিকই শুনে। দেখবেন গরু ছাগল এদেরও তো চোখ আছে, ওদেরকে হাঁটতে নিবেন ক্ষেতের আইল দিয়া, আইল ছাড়া দিয়া মোটামুটি মাঝখান দিয়ে হাঁটবে, ওর চোখ আছে কিন্তু সুদবুদ নাই, ঠিক না? ও দেখে না এরকম না,
লাঠি নিয়ে দৌড়ানে দিবেন, ঠিকই দৌড় দিবে, তার মানে দেখছে। কিন্তু ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটে কে? তাহলে একটা মানুষ যে নিজেকে ইমানদার দাবি করে, আল্লাহ বলেন ও আর কুকুর সমান। উলাইকা কাল আনআম, এগুলো সব হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, কুকুরের মতো। কেমনে কুকুরের মতো মানুষ? আশরাফুল মাখলুকাত যারা বানাইলো, যার দাম কাবার চেয়েও বেশি। সুবহানাল্লাহ, আস্তে করে কথা। কাবার দাম আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা তাওয়াফ করছেন আর বলতেছেন, এই তোর কাছে তো আসে এই মুমিনরা, কিন্তু তুই জানোস না এই মুমিনদের দাম তোর চাইতে আল্লাহর কাছে বেশি। মাখলুকাতের দাম, আশরাফুল মাখলুকাতের দাম আল্লাহর ফেরেশতার চাইতেও বেশি। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি দামি আমরা, সে আমরাই। আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম, শুয়োর, কুকুর, জানোয়ার ওর মতো। কেমনে? আরে কুকুরেরও কোরআন শিক্ষার দরকার নাই, ওরও কোরআন শিক্ষার প্রয়োজন মনে করে না। কুকুরও নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না। গরু ছাগলের কোনো ইবাদত বন্দেগী নাই, ওর ইবাদত বন্দেগী নাই। চলো ভাই চলো, চলো ভাই চলো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়া মস্ত করো, বাস চলতেছে। আল্লাহ কয় ও আর কুকুর, শুয়োর, হায়াওয়ানের ভিতরে কোনো তফাৎ নাই, দুটোই বরাবর। তাহলে ও হায়াওয়ানে না থাক, ও হায়াওয়ানে গায়রে না থাক, ও কথা বলতে পারে, ও কথা বলতে পারে না, পার্থক্য এতটুকুই। কিন্তু আবার পরে বলতেছেন না না, বালহুম আদল, এগুলো হায়াওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কুকুরের চেয়েও খারাপ। এই জন্য কুকুর বলে গালি দিলেও মানুষের হক আদায় হইব না, যদি যেটা খারাপ। মানে গালি দিমু কোন ভাষায়? হাদি বলছিল না যে এগুলোর গালি দেওয়ারও ভাষা নাই, গালির উপরে গালি রাখতে হবে এদেরকে। কেন? ও তো গালির যোগ্য, গালিরও না, গালিও তার যোগ্য না। ওর চেয়ে যদি খারাপ কোনো থাকে সেটা। আল্লাহ বলতেছেন বালহুম আদল, কুকুরের চেয়েও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। একটা মানুষ হায়াওয়ানের চেয়ে খারাপ কিভাবে হয়? দেখেন, এলাকার ভিতরে সুদের কারবারি করে কুকুর না মানুষ? ঘুষের কারবারি টেবিলের নিচ দিয়া খায় কি খায় না? খায় তো নাম পাল্টায় দিয়া খায়। নাম পাল্টায় দিছে কি? স্পিড মানি। আমার আব্বা যান সরকারি চাকরি করতেন সচিবালয়, 40 বছর চাকরি করছেন, তবলিগের মেহনত আমার মাদ্রাসায় পড়াইছেন। তো আব্বা বলতেন যে কত রকম ভাবে যে ঘুষ খায়। আমি দোয়া করি আজীবন আমার আল্লাহ যেন আমার বংশে কাউরে সরকারি চাকরি না দেয়। আমার আব্বা বলতেন এটা। আলহামদুলিল্লাহ, এমন আমলদার মানুষ। আমি আলেমদেরকেও তো আমলদার, আমি নিজেও হইনি, সোজা কথায়। মানে আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এই আল্লাহর বান্দারে আমি জামাত ছাড়তে দেখিনি এখনো পর্যন্ত। জামাতের ডিস্টার্ব হবে, নামাজ জামাতের সাথে পড়তে পারবে না, এই কারণে ওনারা আমি ঢাকায় আনতে পারি না। রাস্তায় যেতে গেলে টাইম খেয়াল করবে, কখন যাবা, কখন নামাজের সময় যাওয়া যাবে না বাইরে। অন্য সময় নাও, যে সময় নামাজ পড়বে না। কয় ঘন্টা লাগবে? 3 ঘন্টা। তাহলে ফজরের পর থেকে জোহর পর্যন্ত, এর বাইরে না, অথবা রাতে এসার পরে। এখনো পর্যন্ত হিসাব করে 75 বছর হয়ে গেছে। চাকরি টাকরি শেষ করার পরে গ্রামে যে পাশে একটা মসজিদ করে দিছি, 5 ওয়াক্ত আজান দেয়, নিজে দরজা খুলে সবার আগে ঢুকে সবার পরে বের হয় লোক হইল আমার আব্বা জান। উনি দোয়া করতেন যে আমার বংশে যেন কাউরে আল্লাহ পাক সরকারি চাকরিজীবী না বানায়। কারণ এগুলো ঘুষের টাকা উঠতে খায়, বসতে খায়, শুইতে খায়, ঘুমাইতে খায়, স্বপ্নে খায়, সব জায়গায় খায়, নাম পাল্টায় দিয়া খায়। তা কে খায়? মানুষ না কুকুর? স্পিড মানি, সুদের টাকায় বাড়ি করে। আর সুদ না, এটা ইন্টারেস্ট। ইন্টারেস্ট আর সুদ কি পার্থক্য আছে? এখন ইন্টারেস্ট বললে মানুষ জানে যে ইংলিশ শব্দ, এটা বুঝে গেছে সুদ। নাম পাল্টায় দিয়েছে, কি নাম? মুনাফা। আরবি না, মনে হয় জায়েজ। আরবি নাম শুনলে মনে হয় জায়েজ, এজন্য নাম পাল্টা দিয়েছে মুনাফা। তাহলে একটা কাজ করেন, পেট টেট খারাপ হলে যেটা বের হয় ডাইল মনে করে খেয়ে ফেলেন। কথাটা বুঝেননি আপনারা? হারাম জিনিসের নাম যদি পাল্টাই দিলে খাওয়া জায়েজ হয়, তাহলে পেট খারাপ হলে যেটা বের হয় এটা ডাইল মনে করে খাইলেই তো জায়েজ হয়ে যাওয়ার কথা। তাহলে ওইটা খাইলেও তো তাও একটা কথা, সুদ তো ওইটার চাইতেও খারাপ। কি বলেন, ঠিক না? তা আল্লাহ বলেন এই সুদের কারবারি করে কে? কুকুর করে না, গরু ছাগল করে না, হায়াওয়ান জানোয়ার করে না, মানুষ করে। যেই কাজ কুকুর করে না, বিড়াল করে না, হায়াওয়ান করে না, ওই কাজ তুই করস, তুই তো কুকুরের চাইতেও খারাপ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। কুকুর মারে? কে মারে? তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? গর্ব সূরাত আদমি ইনসাফ। ভাই সূরাতের কারণেই মানুষকে মানুষ বলা যায় না। যদি সূরাতের কারণে মানুষের দাম থাকতো তাহলে হযরত বেলাল কোশ্চিন কালেও জান্নাত পাইতেন না। আর সূরাতের কারণে মানুষ জান্নাত পাইলে আবু লাহাব, আবু তালেব এরা আগে জান্নাতে যাইতো।
কিন্তু সূরত এটার দাম নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, রাসূল বলেন আল্লাহ বান্দার সূরত দেখে না, বান্দার মাল দেখে না, কলব দেখে। কলব, যেই কলবটা দেখেন ওই কলবের ভিতরেই আল্লাহর লিখিত কোরআনকে আল্লাহ গচ্ছিত করে রেখে দিয়েছেন। যে কলব আল্লাহ দেখেন ওই কলবেই আল্লাহর কোরআন রেখে দিয়েছেন, যে আমি যেটা দেখবো ওইটার ভিতরে যেন আমার কোরআনটাকেও দেখতে পাই। এই জন্য এটা শিক্ষা অর্জন করা কি, এটা যদি কেউ শিখে তাহলে তারে আর আল্লাহ পাক বলতেছেন না যে তুমি মানুষ কুকুরের চেয়েও অধম। এটা যখন সে শিখবে তখন গোটা দুনিয়ার সবচাইতে সে দামি হয়ে যায় কোরআনের কারণে। স্বর্ণ কিনতে গেছেন বাজারে, ব্যাগ দিছে নাকি বক্স দিছে? বক্স। বক্সের দাম কেন? স্বর্ণের কারণে। আলাদাভাবে বক্সের কোনো দাম নাই। স্বর্ণ যখন ঢুকে গেল এখন এটার দাম আছে। আমাদের কলবের কোনো দাম নাই, যখন কোরআন ঢুকে গেল তখন আল্লাহ দাম বাড়ায় দিচ্ছে। এটা কোরআন আল্লাহ কলবে ঢুকায়। এই জন্য ভাই এটা কলমের জিনিস, কিন্তু মূর্খরা এটার দাম বুঝে না বলেই মূর্খরা সম্পদ পেয়ে সন্তুষ্টি থাকে। আর ওলামা একরাম ইমানদার এটার দাম বুঝে বলেই ওলামা একরামরা নিজের পকেটের টাকা খরচ করে মাদ্রাসার পিছনে 24 ঘন্টা মেহনত করতে থাকে। আমার ওস্তাদ আজকে আসার সময় শুনতেছিলাম, বলতেছিলেন 20 লক্ষ টাকা দিয়ে খালি জায়গা কিনছেন ওনার দোহারের মাদ্রাসার জন্য, এখন আবার 4 তলা বিল্ডিং করবেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন। আমি আমার মাদ্রাসা প্রতিষ্ঠান 15 সাল থেকে 2024 পর্যন্ত চালায় মিনিমাম না হলেও 80 থেকে 90 লক্ষ টাকা পকেটের টাকা গেছে। এই টাকা দিয়ে জায়গা কিনলে অন্য দুনিয়ার মানুষ হলে চিন্তা করতো এই কেরানীগঞ্জে জায়গা ধরবো, 10 বছর পর বাপরে বাপ জায়গা কে রে আমার আর ঠেকায় গে। 5 লাখ টাকার জায়গা কিনলেই তো 2 বছর পরে এটার দাম 10 লাখ টাকা। তা 80 লাখ 90 লাখ টাকার জায়গা কিনলে আমি এই পর্যন্ত তো ভাই কোটিপতি হয়ে যেতাম। কিন্তু আমরা চিন্তা করি না আমার এই টাকা দিয়ে একটা মানুষ আলেম হোক। লানা ইলমুন, আল্লাহ আমাদের জন্য ইলম রেখেছেন, কিন্তু জাহেলদের জন্য এই চিন্তা না। জাহেলরা চিন্তা করে সম্পদের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা তোমার গনিমতের মাল দরকার হলে একটু বইলো, দিবনে। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার কাছে গনিমতের মালের চাইতে আপনার কলবে যে ইলম আছে ওইটার দাম বেশি। আপনি গনিমতের মাল দেওয়া দরকার না, আমার কিছু ইলম দেন, শিখান। হযরত আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা, আমি এক জায়গায় বসা, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা এই জায়গায় একটা সুন্দর করে চাদর বিছায় দাও। আমি আল্লাহর নবীর কথা অনুযায়ী চাদর বিছাইলাম। নবী কি যেন পড়লেন, তারপর আমার ডাক দিয়া বললেন, হে আবু হুরায়রা চাদরটা একটু সুন্দর করে এটাকে ভাঁজ করে তুমি তোমার সিনার সঙ্গে লাগায় নাও। আমি নবীর কথা অনুযায়ী চাদরটাকে আমার সিনার সঙ্গে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, সেদিনের পর থেকে আল্লাহ পাক আমার কলবের ভিতরে ইলমের গভীরতা দান করে দিয়েছে। আমরা আমাদের ওস্তাদ ওনাদের থেকে শিখেছি। আরেক ওস্তাদ ছিলেন হাফিজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আসাদ মাদানী রহমতুল্লাহের খলিফা। ওনাকে দেখতাম আসাদ মাদানী রহমতুল্লাহ যখন আসতেন তখন ওনার জুতাকে এই বুকের সঙ্গে লাগায় তারপরে হাঁটতেন। জুতা বুকের সঙ্গে লাগাইতেন। একদিন জিজ্ঞাসা করছিলাম, তো হুজুর বলতেছিলেন, শোনো আকাবির আসলাফদের আলেমদের জুতার ভিতরে ইলম থাকে। আমরা আমাদের ওস্তাদদের জুতা ঠিক করছি, আমাদের ছাত্ররা আমাদের জুতা ঠিক করে। এই জুতা ঠিক করার আদবের ভিতরেও আল্লাহ পাক ইলমের গভীরতা দান করে দেন। এজন্য ভাই সময় সংক্ষেপ আপনাদের কাছে এতটুকুন বলি, কোরআনের ইলম অর্জন করা এটা ফরজ। আপনাদের বাচ্চা যারা আছে আপনি শিখতে পারেন নাই, কিন্তু আপনার সন্তান তো আছে, মাদ্রাসা এখানে আছে, যদিও টিনের, কিন্তু আমি হুজুরকে বলতেছিলাম ঢোকার সাথে সাথে আমার একটা ভালো লাগা কাজ করছে। অনেক সময় বিশাল বড় ইট পাথরের দেয়ালের মাদ্রাসাও অনেক সময় ভালো লাগে না, কিন্তু এই মাদ্রাসা আমার ভালো লাগছে। তার মানে এখানে একটা রুহানিয়াত আছে আলাদা। আপনারা আপনাদের সন্তানদেরকে এই জায়গায় দেন। আপনি পারেন নাই তো কি হয়েছে, আপনি আপনার বাচ্চাকে দেন, আপনার নাতিকে দেন, ভাতিজাকে দেন, শিখান। অন্তত কোরআনের ইলম শিখো। আলেম হওয়া সবার জন্য জরুরি, ফরজ না। দ্বীনের ইলম যতটুকু দরকার ততটুকু ফরজ। কতটুকু দরকার? যেই সমস্ত ইবাদত ফরজ, ওই সমস্ত ফরজ ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। যেই সমস্ত ফরজ ইবাদত এগুলোর ইলম অর্জন করা ফরজ। আপনি এগুলোর ইলম অর্জন করার জন্য হলে মাদ্রাসায় দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনার মতো আপনি পাইলট বানান, যা বানান, কিন্তু মাদ্রাসায় আগে বুনিয়াদি শিক্ষাটা কোরআনের জন্য দিয়ে দেন। এই নিয়তটা করতে পারবেন ইনশাআল্লাহ। এবং নিজেও যদি কোরআন না পারেন, প্রতিষ্ঠান যেহেতু এখানে আছে, 10 জন 20 জন যুবকরা যারা আছেন আপনাদের কাছে আল্লাহর হস্তে বলে যাই, সামনে রমজান আসতেছে, আর 1.5 মাস আছে সর্বোচ্চ। আপনারা রোজা আসার আগেই প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন করে একটু সময় দেন। 10 জন 5 জন মিলে একটু হন, বৃহস্পতি শুক্র শনি 3 দিন তো এমনি মানুষের একটু ফ্রি টাইম থাকে। আপনারা এই হলিডেগুলোতেও আছে, একটু মাদ্রাসায় যান, যে তারপরে বলেন যে আমাদেরকে একটু শিখান, 20 মিনিট সময় দেন, ইনশাআল্লাহ কোরআন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে।
কোরআন আপনার জন্য আপনার নিয়তের উপরে নির্ভর। আপনি খালি ঠেকে ঠেকে পড়বেন, ওই ঠেকে ঠেকে পড়লেও 10টা করে নেকি অর্জন হবে ইনশাআল্লাহ। এই জন্য নিজে শিখবেন, নিজে শিখতে না পারলে কি করবেন, সন্তানকে শিখান। আর নয়তো কোনোটাই যদি না হয়, মুস্তামিআন আলেমদের কথা সব শুনবেন, যেখানে বসবে এখানে এসে শুনবেন। ওইটাও যদি না পারেন তাহলে মুহিব্বান, হয়তো মহব্বত করেন, দূর থেকে কাছ থেকে ভালোবাসেন। কারণ কি জানেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় আলেমরাই। আল্লাহ পাক নিজে বলছেন। আপনি বলবেন না আমরা তো দেখি ভয় পায় না, তাহলে আপনার সাথে আল্লাহর কথা মিলল না। আল্লাহ বলতেছেন এরাই ভয় পায়, এরা হাজার অন্যায় করার পরেও এরা জানে কোন লাইনে আগাইলে আল্লাহ মাফ করবে। আপনি লাইন জানেন না, এই লাইন জানার কারণে সে আল্লাহর কাছে দামি। এই কারণে আলেমদেরকে মহব্বত করেন, কোরআন শিখেন, শিখান। দূর থেকে হইলেও ওই মাদ্রাসার সহযোগিতা করবেন, পাশে থাকবেন, বুদ্ধি মাশওয়ারা দিবেন। মাঝে মাঝে একটা বাচ্চা যাচ্ছে, মাথায় হাত বোলা 10টা টাকা দিয়ে, বাবা কিছু খেও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেও যদি আগান, মহব্বত করেন, ইনশাআল্লাহ ওয়াহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আমরা আলেমদেরকে মহব্বত করব এই কারণেই যে হয়তো তাদের সঙ্গে জান্নাত পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করেন, কোরআনের সোহবতে থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, বলেন আমিন। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজীবন সদস্য। ও আচ্ছা, এখানে যদি এরকম কেউ থাকেন আজীবন সদস্য, 313 বদরি সাহাবীর একটা সদস্য ফরম হয় সব জায়গায় মাদ্রাসায়, এটা সারা বছরের জন্য 1000 হোক 2000 হোক, আপনি সদস্যর নামটা পূরণ